বিসমিল্লাহির রহমানির রহিম। আলাউদ্দিন জিহাদি হুজুর উনি বলছে মিজানুর রহমান আজহারি হুজুর নাকি টাকা খরচ করি তার মাহফিলের লোকজন নিয়ে যায়। এটা কি সত্যি? একজন মানুষ এক জায়গায় ওয়াজ করবে, কোরআনের আলোচনা করবে, সে অনেক দিন পরে দেশে আসছে, তাকে দেখার জন্য মানুষ কথা শোনার জন্য ভালোবাসে, এখানে একজন মানুষ যাবে, কিন্তু টাকা দিয়ে তার কি দায় পড়েছে যে টাকা দিয়ে মানুষকে তার ওয়াজ মাহফিল শোনার জন্য নিয়ে যেতে হবে? এটাই কি সত্যি কথা না বাস্তব কথা কোনটা, যে মানুষ তাকে ভালোবাসি গেছে, মানুষ তাকে ভালোবাসি সে জায়গায় উপস্থিত হয়েছে, গিয়েছে 3 দিন ব্যাপী ওয়াজ, সে প্রোগ্রাম, সে চিন্তা ভাবনা করে মানুষজন গেছে। ওই ওয়াজটা ওইখানে করার পরে মানুষের বিভিন্ন রকমের মতামত সৃষ্টি হয়ে গেছে, বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হয়ে গেছে, যে কথাবার্তা তাল কিনা না নাই, যে কথাটা তালকে তিল বানাইতেছে মানুষ, একটু বলছে আরেকটু হয়েছে, আরেকটু বলছে আরেকটু হয়েছে, মানে গোড়ায় যাই কিছুই না, মেলা রটারুটি, মেলা মানে সমস্যা, মেলা সিদ্ধান্ত আসছে এর ভিতরে। এগুলা যদি না করি, মানুষকে যদি সত্যি বোঝা যায়, মানুষকে যদি সত্যি বোঝা যায় যে এটার মধ্যে কি আছে, তাহলে অবশ্যই একটু ধ্যান ধারণা হয়। যদি এটা না বুঝি বলে যে টাকা খরচ করি লোক গুছি বাড়ি মানুষকে দেখাচ্ছে, এটা তো একটা পাগল ছাড়া আর কিছু না। এসব কথাবার্তা বলা মানে পাগলের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আর এরপরে যদি কোনো জায়গায় মাহফিল হয়, তাহলে আবার মনে হয় মিজানুর রহমান আজহারি টাকা পয়সা দিবে, লোককে নিয়ে যাবে, এই তো বোঝা যাইতেছে। দেখা যাক কোরআনের দূর কত দূর, আল্লাহ কতটুকু রহমত দেয় বাংলাদেশের উপরে। আমার এতে তো বিশ্বাস এবার কোরআন জয়ী হবে ইনশাল্লাহ। কোরআনকে সামনে রেখে কোরআনের আইন বাস্তবায়ন করবে, কোরআন দিয়ে মানুষের জীবন গড়বে, কোরআন দিয়ে দেশ শাসন চলবে। কোরআনে তো খারাপ কিছু বলে না, ভালো কিছুই তো বলে। মানুষের শিক্ষা ব্যবস্থা, মানুষের জীবনযাপনের রাস্তা ধারা সব কিছু কোরআনের মধ্যে দেয়া, কোরআনের মধ্যে দেয়া আছে। কোরআন থেকে বাইছি বাইছি মানুষের জীবনযাপন করতে হবে, কোরআনে দেখি দেখি পড়ি পড়ি। এই সহজ জিনিসটা মানুষ বুঝে না, না বুঝি করতে নেলি চলে আইছে, মদ খাওয়া হালাল, জুয়া খেলা হালাল, মানে কিস্তি দেয়া হালাল, আর কোরআন পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, রোজা রাখলে হবে না, এসব আইনগুলো উল্টাপাল্টা জিনিস সিস্টেম তৈরি করেছে। এসব উল্টাপাল্টার ভিতর থেকে মানুষকে বাইরে আসতে হবে। আল্লাহ তাআলা মানুষকে সঠিক জ্ঞান দান করুন। আর বাংলাদেশের মুসলমানের জয় একদিন হবে ইনশাল্লাহ। আজ না হোক কাল বাংলাদেশের পতাকা পাশে ইসলামের পতাকা উঠবে ইনশাল্লাহ। আমরা এই আশায় আছি, বাংলাদেশে ইসলামের পতাকা কায়েম হবে ইনশাল্লাহ। ঝড় উঠছে যখন সারা বাংলাদেশে না সারা বিশ্বেই ঝড় উঠছে, এই ঝড়ে দেখা যাক কোন কিনারে যায়। সৌদি আরবে বন্যা শুরু হয়ে গেছে, সৌদি আরবে বন্যা হয়েছে, আমেরিকায় আগুন ধরছে, দাবানল জ্বলছে, কত বিঘা জমি পুড়ি সারকার হয়ে আছে, কোনো ঠিক নাই। সব দিকে একটা সমস্যা। আল্লাহ তাআলা মানে ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, একটা কথা মানুষ বলে। দেখা যাক দেশের জন্য কি বয়ে আনে। আমরা আশায় আছি যে মানুষের, দরিদ্র মানুষ যারা কষ্টে আছে, তাদের কষ্টটা অন্ততপক্ষে মাপ যাক, তারা কষ্টটা জেনে না পায়, তারা জেনে সুন্দর মতন খাই আল্লাহ আল্লাহেরই জীবনযাপন করতে পারে। দুর্নীতি, লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার, এগুলো সব টাকাগুলো যদি দেশে থাকতো, দেশে মানুষের অবশ্যই উপকার হতো। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক। ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে কাজ করার রহমত নাজিল করুক। বাংলাদেশে ইসলাম রাষ্ট্র কায়েম হোক, ইসলামের শাসন চলুক, ইসলামের কথাবার্তা বলুক, সবাই দেখি দেখি শিখবে, নামাজ পড়বে, মানুষের মন পরিবর্তন হবে। এই জিনিসগুলো যদি বাধ্যতামূলক না থাকে, মানুষ
ফিরবে না, চালের দাম বাড়তেই থাকবে, সিন্ডিকেট থেকে গেছে, চালের দাম বাড়তেই থাকবে। যদি যদি ইসলাম ধর্ম, ইসলাম না, আইন যদি শাসন থাকে দেশে, তাহলে সিন্ডিকেটের ব্যবসা থাকবে না। ইসলাম যদি থাকে আইনে, মানুষ জাকাত দিবে, মানুষের হজের সময় হলে হজ করতে যাবে, জাকাত দিবে, গরিব মানুষ থাকবে না। এই সহজ জিনিসগুলা মানুষের মাথার মধ্যে থাকে না, বোঝে না। একলা একলা বিদেশে জমি কিনছে, বাড়ি কিনছে, কত টাকা জমাইতেছে লুটপাট করি, চিটিং করি, যার টাকা বেশি গেছে সে টাকা থেকে টাকা ধরছে সিস্টেম করি। এভাবে তো তার উল্টাপাল্টা জীবনযাপন চলা। তারা যদি সত্যি সুন্দর মনের মানুষ হতো, সুন্দর শাসন ব্যবস্থা থাকতো, তাহলে সাধারণ মানুষ এত কষ্ট পাইত না, দেশ এত দরিদ্র হতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন।